বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপে। এই ছবিতেই আপনি চাইলে এ সিজনে রিয়াল মাদ্রিদের অবস্থাটা খুঁজে পেতে পারেন, যেন কেবলই হতাশা আর ব্যর্থতা। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা ট্রফি উঁচিয়ে ধরা দলটার এবারের অবস্থা একেবারে লেজে গোবরে। অথচ কিলিয়ানকে দলে ভিড়িয়ে ইউরোপের সবচেয়ে লিথাল অ্যাটাকগুলোর একটি তৈরি করা রিয়ালের এবার কথা ছিল আরও উড়ে বেড়াবার। বাস্তবে ঘটেছে উল্টোটা। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হারার পর সমর্থকদের কাছে তাই এভাবেই দুঃখ প্রকাশ করেছেন জুড বেলিংহাম। দুঃখ প্রকাশ করারই কথা। গত সিজনে লা লিগায় ৩৮ ম্যাচে মাত্র একটি হারের মুখ দেখা রিয়াল মাদ্রিদ যেবার ১৫ ম্যাচেই হেরে বসে আছে ২ ম্যাচ। শুধু তাই না, সব কম্পিটিশন মিলিয়ে শেষ ১১ ম্যাচে রিয়ালের হার ৫টি। অথচ বিলবাওয়ের বিপক্ষে জিতলে রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে অনেকটা ধরেই ফেলত টেবিল টপার বার্সেলোনাকে। উল্টো ম্যাচ হেরে এখন রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৩ আর সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৩২। আরও জমে গেছে লা লিগা। এবার আসা যাক কিলিয়ানে। রিয়ালে আসার পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। ক্যারিয়ারে ৫২ পেনাল্টি নিয়ে ৪২টিতেই স্কোর করা কিলিয়ানের পেনাল্টিতে সফলতার হার ৮০%র বেশি। সেই এমবাপেই কিনা এক সপ্তাহে ২টি পেনাল্টি মিস করে বসে আছেন। ফর্মহীনতা যেন তার আত্মবিশ্বাসেও চিড় ধরিয়ে দিয়েছে। শুধু তাই না, প্লেয়ারদের ইনজুরি নিয়েও বেশ বিপাকে আছে মাদ্রিদ। এমনকি ঘন ঘন ইনজুরির কারণে রিয়ালের হেড অফ পারফরম্যান্স অ্যান্টোনিও পিন্টাসের সাথে দ্বন্দ্বেও জড়িয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। তবে প্রশ্ন হলো, এত কিছুর মধ্যে রিয়ালের এই হতশ্রী পারফরম্যান্সের কারণ কি? চলুন উত্তর খোঁজার চেষ্টা করা যাক। একটা উত্তর হতে পারে মিডফিল্ডে টনি ক্রুসের শূন্যতা আর এমবাপের নিজের ছায়া হয়ে থাকা। এবছর ইউরো থেকে জার্মানি বিদায় নেয়ার পরেই ফুটবলকে বিদায় বলে দেন ক্রুস। বছরের পর বছর ক্রুস ছিলেন মাদ্রিদের মিডফিল্ডের হার্টবিট। তার নিখুঁত থ্রু বল আর ডিফেন্স চেরা পাস কাঁপিয়ে দিত প্রতিপক্ষকে। ক্রুসের অনুপস্থিতিতে এগুলোই মিস করছে মাদ্রিদ, আর তাই প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারছেন না কিলিয়ান এমবাপেও। এমবাপের শক্তির জায়গা হচ্ছে ফাঁকায় বল দেখলে নিজের গতিকে কাজে লাগিয়ে ডিফেন্ডারদেরকে পিছনে ফেলে গোল স্কোরিং পজিশনে চলে যাওয়াটা। মাদ্রিদের বর্তমান মিডফিল্ড সেটআপ যতই পরিশ্রমী হোক না কেন, মিডফিল্ডে তারা ক্রুসের জাদুটা তৈরি করতে পারছে না, যে কারণে মাদ্রিদ এখনও এমবাপের শক্তির জায়গাগুলোকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না। যদিও বিলবাও ম্যাচের পর এমবাপে এবার জানিয়েছেন তিনি মাদ্রিদের এ অবস্থার বদল আনতে চান, সাথে বিশ্বকে আরেকবার চেনাতে চান ফুটবলার হিসেবে নিজের জাত। কামব্যাক কিং খ্যাত ক্লাব রিয়াল কি পারবে এ সিজনের দুরবস্থা থেকে এবার কামব্যাক করতে? রায়ান আহমেদ, একাত্তর।